আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা ভুল বোঝাবুঝি, একটা সম্পর্কের ভাঙন আর এক বুক না বলা কষ্ট। বদসুরত নাটকের ৪০ নম্বর পর্বে এবার যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হতে চলেছে, কারণ আগামী পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা শুধু জামাল আর মায়ার জীবন না, পুরো পরিবারকেই নাড়িয়ে দেবে। বন্ধুরা, ৩৯ নম্বর পর্বের শেষ দৃশ্যটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মরিয়ম হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল, আর এই একটা দৃশ্যই এখন দর্শকদের মনে হাজারটা প্রশ্ন তৈরি করেছে। তাহলে কি সত্যিই জামালের সংসারে নতুন অতিথি আসতে চলেছে? মরিয়ম কি মা হতে যাচ্ছে? যদি এমনটা সত্যি হয়, তাহলে জামালের জীবনে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। যে জামাল এতদিন সংসারের অশান্তি, ভাইয়ের জেল, মায়ের কান্না আর সম্পর্কের টানাপড়নে ভেঙে পড়েছিল, সে হয়তো প্রথমবারের মতো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করবে। কিন্তু বন্ধুরা, জীবন কখনো কাউকে একসাথে সব সুখ দেয় না। যেদিন জামালের জীবনে সুখের আভাস আসবে, ঠিক সেদিনই অন্যদিকে মায়ার জীবনে নেমে আসবে নতুন ঝড়। আগামী পর্বে আমরা দেখতে পারি মায়া হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়বে। প্রচণ্ড জ্বর আর দুর্বলতায় সে একেবারে ভেঙে যাবে। চারপাশে কেউ না থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই সে ফোন করবে জামালকে। আর এই একটা ফোন কলই বদলে দিতে পারে অনেক কিছু। জামাল কোনো কিছু না ভেবেই ডাক্তার নিয়ে ছুটে যাবে মায়ার বাসায়, কারণ হাজার কষ্ট, হাজার দূরত্বের পরও মায়ার বিপদে জামাল নিজেকে দূরে রাখতে পারে না। কিন্তু এই দৃশ্যটাই সহ্য করতে পারবে না বদরুল। সে রাজি আগুন হয়ে যাবে। তার মনে হবে জামাল আবার ইচ্ছে করেই মায়ার জীবনে ঢোকার চেষ্টা করছে, এবং এখান থেকেই শুরু হবে তুমুল ঝগড়া। বদরুল সরাসরি মায়াকে অপমান করে বলতে পারে, তোমার অসুখের খবর জামালকে কেন দিতে হবে? তুমি কি এখনো তাকে ভুলতে পারোনি? এই কথাগুলো মায়াকে ভিতর থেকে ভেঙে দেবে, কারণ সে শুধু সাহায্য চেয়েছিল, কিন্তু তার সেই দুর্বল মুহূর্তটাই আবার নতুন অপমানের কারণ হয়ে দাঁড়াবে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়া মায়া জামালকে বলবে, আপনি আর কখনো আমার বাসায় আসবেন না, আপনার জন্যই আমার জীবনটা আরও কঠিন হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই দৃশ্যটা হতে পারে পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত, কারণ একদিকে জামাল এখনো মায়াকে মন থেকে ভুলতে পারেনি, অন্যদিকে মায়াও চায় না জামালের কারণে তার সংসারে নতুন অশান্তি হোক। কিন্তু প্রশ্ন হল, জামাল কি এত সহজে দূরে সরে যাবে, নাকি এবার সে চুপ না থেকে নিজের মনের কথাটা বলে ফেলবে? কারণ অনেক দর্শকই মনে করছেন জামালের ভিতরে এখনো মায়ার জন্য সেই পুরনো ভালোবাসা বেঁচে আছে। আর যদি বদরুল সত্যিই মায়াকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কি জামাল আবার মায়াকে নিজের জীবনে ফিরিয়ে আনবে? কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে যায়, কারণ যদি মরিয়ম সত্যিই মা হতে চলেছে, তাহলে জামাল কোন পথ বেছে নেবে? একদিকে বর্তমান স্ত্রী আর অনাগত সন্তান, অন্যদিকে অতীতের ভালোবাসা আর অপরাধ বোধ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে জামাল কি ভেঙে পড়বে, নাকি এবার সে এমন একটা সিদ্ধান্ত নেবে যা পুরো গল্পটাই বদলে দেবে? এদিকে রোমানের বিষয়টাও আরও রহস্যময় হয়ে উঠছে। রোমানকে জেল থেকে বের করার জন্য জামালের মা চেয়ারম্যানের হাতে ২ লক্ষ টাকা তুলে দিয়েছে, কিন্তু এখনও কোনো খবর নেই। এখন প্রশ্ন উঠছে, চেয়ারম্যান কি সত্যিই রোমানকে ছাড়ানোর চেষ্টা করছে, নাকি সে পুরো পরিবারটাকেই বোকা বানাচ্ছে? যদি সত্যিই টাকা নিয়ে প্রতারণা হয়ে থাকে, তাহলে খুব শীঘ্রই বড় বিস্ফোরণ ঘটতে চলেছে, কারণ জামাল এতদিন চুপ থাকলেও এবার হয়তো সে আর কাউকে ছাড়বে না। সবকিছু মিলিয়ে বদসুরত নাটকের ৪০ নম্বর পর্ব হতে চলেছে ইমোশন, কান্না, সন্দেহ, ভালোবাসা আর সম্পর্কের সংঘর্ষে ভরা এক ধামাকা পর্ব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, বদসুরত নাটকের ৪০ নম্বর পর্বটি প্রচারিত হবে আগামী ১২ মে মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ এই পর্বটা মিস করলে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টাই মিস করে ফেলবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মরিয়ম কি সত্যি মা হতে চলেছে? মায়া আর জামালের দূরত্ব কি আরও বাড়বে, নাকি আবার কাছাকাছি আসবে? আর চেয়ারম্যান কি সত্যি প্রতারণা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ড্রামাটিক আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।